আজকে রোজ আমাদের সামনে অনেক অনেক সুন্দর আর অনেক মজাদার কবিতা বলবে। আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে। বলবো আমি আলছি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, আমরা হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো। আমরা যদি না উঠি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠবে গো মা রাত পোহালে তবে। ওয়াও, অনেক সুন্দর গল্প হয়ে গেছে। হয়ে তোমার আঙ্গুলটার কি খবর এখন? সেদিন যে ব্যথা পেয়েছিলে, দেখি তো কি কিরকম ব্যথা করে এখন? ভালো হয়েছে? নখের এই যে জায়গায়, নখের এই জায়গায় লাগে চাপ পড়লে একটু এভাবে করে এই যে এভাবে করে একটু ঠোকা দিলে লাগে। ঠোকা দিলেই লাগে, তবে আগের তুলনায় এখন অনেকটা ভালো না, তাই না? আজকে রোজ আমাদের মাঝে বাংলা বই রিডিং পড়ে শোনাবে এত সুন্দর করে। ঘাসফড়িং শরতের এক দুপুর, চারিপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল রোদের মধ্যে একটি পিঁপড়া বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারিদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, তোমার কি কাজ? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে তো এখন অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা অনেক বোকা, এইভাবে সে একাই একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পায় না। ঘাসফড়িং তখন সেই পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে একটু খাবার দিবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করছি, তোমার খাবার তো আমি সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেড়াইছিলাম। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। এখান থেকে আমরা কি শিখলাম? সময়ের কাজ সময়ে করতে হয়, তা না হলে পস্তাতে হয়, বিপদে পড়তে হয়, কষ্ট পেতে হয়, তাই না? অনেক সুন্দর গল্প। থ্যাংক ইউ রোজ, অনেক সুন্দর রিডিং পড়লে আজকে তুমি।